হাই, চলো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা দেখেই বুঝতে পারছো আজকেও আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা। আজকে এই যে পিছনে দেখতে পাচ্ছো এই দিঘিটা, এইটা আমাদের মানুষের জীবনের সাথে কিভাবে রিলেটেড সেই নিয়ে তোমাদের সাথে আজ একটা গল্প বলবো। দেখো, এমন অনেক জিনিসই আছে আমাদের পরিবেশের আশেপাশে, এমন অনেক ঘটনাও ঘটে থাকে যেগুলো আমরা প্রত্যেক দিনই দেখি, প্রতিনিয়তই সেগুলো আমরা সাক্ষী, কিন্তু সেগুলোর থেকেও যে কিছু শেখার আছে বা জানার আছে। ঠিক এখানেও একটা এরকমই ঘটনা, যেটা আমাদের কাছে অনেক কিছু একটা শেখার আছে, বাট আমরা যেহেতু সচরাচর এই ঘটনাটা প্রায় দেখে থাকি, স্পেশালি গ্রামের দিকে এই ঘটনাটা প্রায় ঘটে থাকে, তাই এগুলো আমরা আমাদের সাথে রিলেট করি না। সেই রকমই আমাদের সাথে রিলেট করে আজকে আমি তোমাদেরকে এই ঘটনাটা শোনাবো। এই যে পাশে তোমরা দিঘিটা দেখতে পাচ্ছ, এটা পুকুর নয়, এটা একটা দিঘি। সো কিছুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে, এই যে দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটা কিন্তু জলে পরিপূর্ণ ছিল। সো তখন এই অনেক ছোট ছোট কীট পতঙ্গ ছিল যারা এই দিঘিতে ছিল। তারা কিন্তু কোনোদিনই ভাবেনি যে তাদের এই দিঘির জল একদিন শেষ হয়ে যাবে, বা দিঘির জল একদিন শুকিয়ে যাবে, বা কোনো কারণবশত দিঘির জল থাকবে না। হ্যাঁ, আমরাও আমাদের জীবনে এমন অনেক সময় আসে, এমন অনেক পরিস্থিতি আসে যখন ভাবি না যে হ্যাঁ, আমাদের লাইফেও খারাপ সময় আসতে পারে, বা কোনো একটা সিচুয়েশন থেকে আমরাও বেরোতে পারি। হ্যাঁ, কারণ বলি, দেখো, এই 2 সপ্তাহ আগে যখন এই দিঘিটাতে জল ছিল, তখন সবাই খুব সুন্দরভাবে খেলা করেছে, হাঁস চড়েছে, মাছ খেলা করেছে, খুব সুন্দরভাবে জীবনযাপন করেছে। যেহেতু আমরা এখানে প্রত্যেকদিন মর্নিং ওয়াক করতে আসি, তো সেখানে আমি দেখেছি যে প্রায় 2-3টে মোটর দিয়ে এই দিঘির জলটা প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চেষ্টা করা হয়েছে খালি করার। তারপরে গিয়ে খালি হয়েছে, তারপর পুকুরের মাছগুলোকে সব ধরা হয়েছে। তো দেখো, এই যে ঘটনাটা ঘটেছে, এই প্রসেসটা কিন্তু একটা লং প্রসেস ছিল। 1 সপ্তাহ ধরে জলটা খালি হয়েছে, তারপর মাছগুলো ধরা হয়েছে। এই যে প্রসেসটা, এটা কিন্তু লং প্রসেস। ঠিক তেমনই আমাদের লাইফেও এমন অনেক প্রবলেম আসে, আমরা অনেক প্রবলেম ফেস করি, যেটা অনেক লং টাইম ধরে চলে। হ্যাঁ, তখন মনে হয় যে প্রবলেম গুলো যেন দিন দিন আরো বেশি বেড়ে যাচ্ছে, বা প্রবলেমের দিন যেন, বা প্রবলেমটা যেন শেষই হচ্ছে না। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এখানে যেমন স্টার্ট করা হয়েছিল মেশিন দিয়ে জল খালি করা, ঠিক তেমন ওটা শেষ হয়েছে। ঠিক তেমনই আমাদের লাইফেও প্রবলেম আসে, তারপর একটা সময় পর প্রবলেমটা কিন্তু চলে যায়। সো সেই প্রবলেমটা একদিন না একদিন চলে যাবে, বাট যেহেতু সেটা প্রবলেম, সেই জন্য আমাদের মনে হয় যে সেটা যেন আমাদের জীবন থেকে যাচ্ছেই না, বা সেই টাইমটা যেন আমাদের জীবন থেকে কাটছে না। কিন্তু ব্যাপারটা ঠিক সেরকমটা নয়। সব প্রবলেমই একদিন হুট করে চলে আসে না, বা সব ঘটনায় একদিন হুট করে ঘটে যায় না। তার পিছনেও থাকে অনেকটা টাইম, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। সো দেখো, এই দিঘিটাতে আবার কিন্তু নতুন করে জল ভরা, ঠিক তেমনই আমাদের লাইফেও আবার কিন্তু নতুন করে শুরু হয়, বা আবার নতুন করে শুরু করা উচিত। বা কারো হয়তো এটা মনে হচ্ছে যে আর কোনো কিছু শুরু হবার নয়, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সেটা একদমই নয়। এই যে দিঘিটা আছে, এটার জল যখন তুলে নেওয়া হয়, তারপর থেকে আবার নতুন করে যখন জল ভরা হবে, এই যে টাইমটা, এই প্রসেসটা কিন্তু অনেকটা লং টাইম। এখনই কিন্তু এই দিঘিটাতে আর জল ভরা হবে না। এই দিঘিটাকে আগে সংস্কার করা হবে, তারপর আবার নতুন করে জল ভরা হবে। ঠিক তেমনই তোমাদের লাইফে যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমার সবকিছু শেষ হয়ে গেছে, বা আর নতুন করে শুরু হতে পারে না, বা হয়তো আর আমি শুরুই করতে পারবো না, এই যাদের চিন্তা ভাবনা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো, খারাপ সময় বা খারাপ পরিস্থিতি বা খারাপ দিন, মাস, বছর যাই বলবে বলো, এটা প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, আসছে, আবার ভবিষ্যতেও আসবে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে কারোর হয়তো কিছুদিনের মতো থাকে, আবার কারোর হয়তো ওটা অনেকটা লং টাইম ধরে চলে। বাট টাইমটা তখনই লং মনে হয় যখন প্রবলেম গুলোকে আমরা একটু বেশি ভাবি যে হ্যাঁ, এটা আমার প্রবলেম, এটা আমার প্রবলেম। বাট এটা কখনোই ভেবো না যে হ্যাঁ, এটা আমার প্রবলেম, অনেক বড় প্রবলেম, বিগ প্রবলেম,
যখনই ভাববে যে এটা তোমার অনেক বড় প্রবলেম, তখন মনে হবে যেন যে এই প্রসেসটা অনেকটা লম্বা ভাবে চলছে, এই প্রসেসটা যেন শেষই হচ্ছে না। এটা ভেবো না, তার থেকে এটা ভাবো যে হ্যাঁ কিভাবে তোমরা সলিউশন করবে বা কিভাবে এর থেকে বেরিয়ে আসা যায়। এটা যদি চিন্তা ভাবনা করো তাহলে হয়তো একটু একটু হলেও মনে হবে যে হ্যাঁ তোমার প্রবলেমটা একটু কম। যেমন এটা সংস্কার করার পর জল ভরা হবে, ঠিক তেমনই এই প্রসেসটার জন্য একটু কিন্তু সময় লাগবে। তেমনই আমাদের লাইফেও যখন কোনো একটা খারাপ সময় আসে বা আসছে বা আসবেও ভবিষ্যতে, তখন যখনই মনে হবে যে হ্যাঁ এটা আর কাটবে না, তখনই ঠিক এই দিঘিটার মতো ভাববে হ্যাঁ এও কিন্তু অপেক্ষা করে বসে আছে যে কখন একে নতুন করে সংস্কার করে আবার এর মধ্যে জল ভরে দেওয়া। ঠিক তেমনি তোমরাও তোমাদের জীবনের কাজকর্ম চালিয়ে যাও, দেখবে একটা সময় পর সেই সময়টা তোমাদের জীবন থেকে চলে গেছে বা সেই টাইমটা তোমাদের জীবন থেকে কেটে গেছে। হ্যাঁ, এই কারণেই আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলোর থেকে আমরা আমাদের লাইফটাকে রিলেট করতে পারি। তোমরাও নিশ্চয় বুঝতে পারছো যে হ্যাঁ এটা থেকে আমাদের কি শিক্ষা পেলাম বা আমাদের কি জানতে পারলাম। দেখো, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, আবার অনেক কিছু ইগনোর করার মতো ব্যাপার আছে, বাট যেগুলো ইগনোর করার ব্যাপার সেগুলো আমরা ইগনোর করি না। আবার যেগুলো জানার ব্যাপার, শেখার ব্যাপার, সেগুলো আমরা শিখি না, বরং উল্টোটাই করে থাকি। সেই কারণেও আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়। তো জীবনটাকে জাস্ট সিম্পলি একটা সাধারণ ব্যাপার হিসাবে নাও, কোনো কিছুকে অতিরিক্ত প্রেশার দিয়ে বা কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে এত বেশি চিন্তিত হয়ে কোনো লাভ নেই। সবকিছুকে লাইটলি নাও, দেখবে জীবন স্মুথলি চলবে। কারণ মনে হচ্ছে যে অনেক দিন ধরে খারাপ টাইম চলছে, তার খারাপ টাইম একদিন না একদিন শেষ হবে। ঠিক এই দিঘিটার মতোই এখানেও একদিন জল ভরা হবে। তুমিও ভাবো যে তোমার লাইফেও একদিন সেই ভালো দিন আসবে। সো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা জানিও যে এই গল্পটা তোমাদের ঠিক কেমন লাগে বা এর সাথে কি তোমরা তোমাদের লাইফকে কোনোভাবে রিলেট করতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।